কিছুদিন পরেই রয়েছে মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা 2025 শিক্ষাবর্ষে। তো এবছর ফাইনাল পরীক্ষায় ইংলিশে কোন ভার্স এবং কোন প্রোজটা আসতে পারে, এবং সাথে বলবো যে কোন রাইটিংগুলো তোমাদের জন্য এবছর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কাজে যারা 2025 শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে থাকো, কারণ এখানে মধ্যে আশা করা যায় যে তোমরা অনেকটাই কমন পেয়ে যাবে। প্রথমে আমরা আসবো যে ভার্স এবং প্রোজ। এবছর ভার্স তোমাদের যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দ্য স্নেল। এইটা কিন্তু সবচেয়ে বেশি, অর্থাৎ 2025 শিক্ষাবর্ষে এটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে, মানে 99% চান্স রয়েছে দ্য স্নেলটা আসার। এরপর দ্বিতীয় স্থানে ইম্পর্টেন্ট রয়েছে ফেবেল, তবে এবছর যা মনে হয় দ্য স্নেলটাই আসবে। আচ্ছা, প্রোস থেকে যেটা আসার সম্ভাবনা সবচেয়ে প্রবল সেটা হচ্ছে দ্য ক্যাট। দ্য ক্যাট প্রোস থেকে আসার সম্ভাবনা রয়েছে এবছর 2025-এ 99%। দ্বিতীয় স্থানে রয়েছে আওয়ার রানওয়ে কাইট। যদি কোনো কারণে দ্য ক্যাট না দেয় তাহলে সেক্ষেত্রে আওয়ার রানওয়ে কাইট দিতে পারে, তবে দ্য ক্যাট দেওয়ার সম্ভাবনা কিন্তু অত্যাধিক বেশি। ঠিক আছে, তাহলে এই দুটো দ্য স্নেল এবং দ্য ক্যাচ, এই দুটো তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও। তোমরা যে যেখান থেকে পারবে, টেস্ট পেপার হোক, পুরোনো টেস্ট পেপার হোক, বা রাইমার্টিন কোশ্চেন ব্যাংক হোক, টার্গেট হোক, দাফ অ্যান্ড দথ হোক, যেখান থেকে পারো তোমরা এই দ্য স্নেল এবং দ্য ক্যাট, এই দুটো সিন থেকে তোমরা ভালোভাবে যত ধরনের প্রশ্ন আছে তোমরা প্র্যাকটিস করে যাও, যেন এই সিন থেকে 20-তে 20 তোমরা তুলে আনতে পারো, যেন কোনো ক্ষেত্রে 1 নম্বরও যেন এখান থেকে ভুল তোমাদের না হয়। আচ্ছা, এরপর আমরা রাইটিং স্থানে চলে যাব। দেখো, তার আগে তোমাদের আনসিন রয়েছে, গ্রামার রয়েছে। তো গ্রামার তো তোমাদেরকে সাজেস্টিভ করা যাবে না, ওগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো তার প্র্যাকটিস আমি টেস্ট পেপার থেকে করাচ্ছি। আমাদের চ্যানেলটা যদি রেগুলার ফলো করো তাহলে তোমরা বুঝতে পারবে, সেখানে প্রতিদিন গ্রামার করানো হচ্ছে পড়াশো টেস্ট পেপার থেকে, তো সেখান থেকে করবে। তো এবার হচ্ছে তোমাদের রাইটিং। তো এবছর দেখো রাইটিং তো তোমাদের লেটার তো মাস্ট আসবেই, ফর্মাল হোক বা ইনফর্মাল হোক। এরকম কিন্তু হয় না যে আগের বারে ফর্মাল এসছে এবার ইনফর্মাল আসবে, আগেরবারে ইনফর্মাল এসছে এবার ফর্মাল আসবে। এরকম যদি কেউ ভেবে যাও তাহলে সে কিন্তু অনেক বড় ভুল করবে, এরকম হতেই পারে না। ঠিক আছে, মানে আগের বছর এসেছে মানে এবছর আসবে না, এটা কিন্তু হতে পারে না। তার ব্যতিক্রম তোমরা গত বছর প্রশ্নপত্রগুলি দেখলেই ভালোভাবে বুঝতে পারবে। তো যাই হোক, তোমরা লেটার এবছরের জন্য ইম্পর্টেন্ট, এবং সেটা ফর্মালি হোক বা ইনফর্মাল হোক তোমরা একটু ভালো করে যাও। বেশি না, কিছু লেটার আছে 4টি কি 3টি, তোমরা একটু প্র্যাকটিস করে যাও। আমার মনে হয় এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে, বা এই ধরনেরই তোমরা পেয়ে যাবে, একদম 100% শিওর। তো দেখো, প্রথম যে লেটারটি তোমরা লিখবে সেটা হচ্ছে রাইট আ লেটার টু দ্য ওসি রিপোর্টিং দ্য লস অফ দ্য মোবাইল ফোন, মানে তোমার থানার ওসিকে। 2 নম্বর হচ্ছে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেলি কমপ্লেনিং অ্যাবাউট দ্য ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ ইন ইউর লোকালিটি। এটা তোমাদের বইয়ে আছে কিন্তু। এরপর হচ্ছে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেলি এক্সপ্রেসিং ইউর গ্রেভ কনসার্ন ওভার দ্য এক্সেসিভ ইউজ অফ মাইক্রোফোনস অ্যান্ড লাউড স্পিকার ডিউরিং দ্য ফেস্টিভ্যালস। এরপর যেটা করবে, রাইট আ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেলি এক্সপ্রেসিং ইউর কনসার্ন ওভার দ্য পলিউশন কজড বাই ফ্রিকুয়েন্ট ইউজ অফ পলিথিন। আচ্ছা, এরপর যেটা করবে সেটা হচ্ছে রাইট রাইট আ লেটার টু ইয়োর ইয়ঙ্গার ব্রাদার বাই অ্যাডভাইসিং হিম অ্যাবাউট দ্য এডিকশন অফ সোশ্যাল মিডিয়া। এরপর যে রাইটিংটা করবে, রাইট আ লেটার টু ইয়োর ফ্রেন্ড বাই ডেসক্রাইবিং অ্যাবাউট ইয়োর ভিজিট টু আ মিউজিয়াম। এরপর যেটা করবে, রাইট আ লেটার টু ইয়োর ফ্রেন্ড বাই অ্যাডভাইজিং হার অর হিম টু ভিজিট দ্য পাবলিক লাইব্রেরি। ঠিক আছে, এই কটা লেটার তোমরা করে যাও। হ্যাঁ, এই কটা লেটারের মধ্য থেকে কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে। ঠিক আছে। আচ্ছা, এছাড়াও আরো কিছু রাইটিং আমি রেখেছি, দেখাচ্ছি তোমাদের সেটাগুলো করবে। সেটা হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ মানে তোমাদের এখানে কিন্তু প্রসেসিং এবং প্যারাগ্রাফ দুটোই কিন্তু ইনক্লুড আছে। তো দেখো কি কি করবে, হাউ স্কুল ম্যাগাজিন পাবলিশড, প্রিপারেশন অফ টি। 3 নম্বর হচ্ছে মেকিং অফ ম্যাঙ্গো পিকেল। 4 নম্বর হচ্ছে বেনিফিটস অফ আউটডোর স্পোর্টস অ্যান্ড ওয়ার্কআউটস অফ স্টুডেন্টস। 5 নম্বর হচ্ছে ইউজ অ্যান্ড মিস ইউজ অফ মোবাইল ফোনস। 6 নম্বর হচ্ছে বেনিফিটস অফ নিউজ পেপার রিডিং ডেলি। এগুলো করে যাও। আর স্টোরি রাইটিংটা কিন্তু এবছরের জন্য ইম্পর্টেন্ট। স্টোরি রাইটিং তোমরা নিজেরা বানিয়ে লিখবে, চেষ্টা করবে, তবে তোমাদের হিন্টস দেওয়া থাকবে সেখান থেকে করতে পারো। আর যদি এই 3টি আপাতত করে যাও, আমার মনে হয় না স্টোরি রাইটিং কমন আসবে, তবে এই 3টি তোমরা একটু করে যাও, যদি ভাগ্য সাথ দেয় তাহলে হয়তো আসতে পারে। কি করবে না, দ্য অ্যান্ট অ্যান্ড দ্য ডাভ। দ্বিতীয়ত হচ্ছে দ্য ক্যাপ সেলার অ্যান্ড দ্য মাঙ্কিস। 3 নম্বর হচ্ছে দ্য ক্লেভার ফক্স অ্যান্ড দ্য ফুলিশ ক্রোক। এই 3টি আপাতত করে দাও। এই ধরনের
তোমাদের স্টোরিগুলো আসতে পারে। তো কি কি রাইটিং করবে একটু দেখে নিলে তোমরা ভালো করে, এগুলো আপাতত প্র্যাকটিস করে যাও। আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, টেস্ট পেপারে যে রাইটিংগুলো বারবার ঘুরে আসছে সেই রাইটিংগুলো কিন্তু অতি অবশ্যই দেখে যাবে, সেগুলোর মধ্যেও কিন্তু কমন আসতে পারে। আর একটা তোমাদেরকে বলি, তোমাদের টেক্সট বইয়ে দেখবে বিল্ডিং মেকিং বলে একটা আছে, ঠিক আছে, বিল্ডিং। তো সেই প্রসেসিংটা তোমরা কিন্তু ভালো করে করে যাবে, ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে। তো এই কটা রাইটিং আপাতত করে যাও এবং সিনটা করে যাও। আর আনসিনের জন্য বলবো যে তোমরা এখন নতুন যে সমস্ত ঘটনাগুলি ঘটছে সেগুলোকে ভালোভাবে করে যাও। তোমরা টেস্ট পেপারে দেখতে পাবে যে রিসেন্ট যে ইনসিডেন্টগুলো হয়েছে সেগুলো অনেক কিন্তু দেওয়া হয়েছে। তো সেগুলো তোমরা একটু প্র্যাকটিস করে যাও, তবে আনসেন্স কমন আসার সম্ভাবনা অনেকখানি কম। তো যাই হোক, তোমরা আর গ্রামারের জন্য বলবো যে টেস্ট পেপারটা ভালোভাবে প্র্যাকটিস করে যাও, তাহলে হয়ে যাবে। এবং আমি রেগুলার যে প্র্যাকটিস করাচ্ছি পার ডে, সেটা একটু ফলো করো, তাহলে গ্রামারের জন্য কোনো টেনশন তোমাদের থাকবে না। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ধন্যবাদ সকলকে।